করে দেবো, তো আমি করলাম না সেটা, কারণ কি অ্যাপ থেকে তো নয় না। আইসিএইচ হসপিটালে না, হসপিটালে চেনো রাস্তাটা? না তো তুমি আছো তো বলে দেবে। না ওকে একটু বলে দাও না দাদাকে, একটু বলে দাও না। যত ছিল অতই তো করবো। এই যে 139 দেখাচ্ছে, বলছে না 150 টাকা। 130 কোথায় 41 দেখাচ্ছে। কেন এইখানে তো এরকমই আছে। 140 করে দিন। 141 দেখাচ্ছে, 140 করে দেবে। না 140 নি, কেন সবাই এসেছে এখন। তুমি বুক করেছো তো? না না, হ্যাঁ আমি করেছি। তো তোমার ইয়ে দেখো কত টাকা। 139। কোথায় দেখো তুমি আগে তো দেখো। 139 হলে ফ্রি। তোর কাছে 2 টাকার কয়েন তো নেই। ঠিক আছে জানো। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পার্ট টাইম নয়, আজকের ফুল টাইম কাজ করেছি। তো ফুল টাইমে কত টাকা উপার্জন হয়েছে তো টাইমটা বলে দিই। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর সন্ধ্যে 6টা থেকে রাত ওই 8:40 9টা এরকমই ফুল টাইম কাজ করেছি। তো ফুল টাইমে কত টাকা ইনকাম হয়েছে, কতটা তেল পুড়েছে, কত টাকা আমার সেভিংস হয়েছে, পুরো ভিডিওটা আজকে দেখা পাবে তোমরা। তো চলো ভিডিওটা দেখো। আর সত্যি বলতে বন্ধুরা, আমি সকাল থেকে মানে সকাল ভোর 5টা 5:30 6টা থেকে বেরোই। তো 10টা 10:30 11টা অবধি কাজ করলে আমার কতটা কষ্ট মনে হতো না। তো কালকে সারাদিন করার পর এই যে হাতের তালু পুরো লাল হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখা পাচ্ছ পুরো লাল হয়ে আছে, মানে এরকম হালকা হালকা ব্যথা। তো এত পরিশ্রম নয়, ডেলি করা সম্ভব নয়। যাই হোক, আমি হয়তো একদিন করেছি বলে আমার এরকম লাগলো, যারা পার ডে করে তাদের কি হয় জানি না। মোটামুটি প্রচুর কষ্ট হয়েছে আমার। ফুল টাইম কাজ করেছি, অনেকদিন বাদে করেছি। তো ফুল টাইম আমি করি না, সাধারণত 12টা 1টা যেদিন মানে ছুটি থাকে সেদিন 1টা 2টো পর্যন্ত লাস্ট করি, এর বেশি করি না। তো কালকে ভেবেছিলাম একটা ভিডিও দেবো, অনেকে বলেছে ফুল টাইম করলে কত টাকা হয়, সেই জন্য তো ফুল টাইম করেছিলাম। ভাই কত টাকা সেভিংস হয়েছে তো স্ক্রিনশট সহ পুরো ডিটেলস দেওয়া আছে আজকের ভিডিওতে, তোমরা দেখো বুঝতে পারবে যে হ্যাঁ। আর যারা ডেলি করে তাদেরকে স্যালুট। তো কারণ যে আরেক কষ্ট আমার হয়েছে, তো তারা পার ডে ওই কষ্ট করে ইনকাম করে, উপার্জন করে। হ্যাঁ বলবো, এতে ইনকাম আছে, পয়সাও আছে, তবে হ্যাঁ কষ্ট করতে হবে, সেই লেভেলের কষ্ট হয়। জানি না, হয়তো আমি পুরে বলে হয়তো অতটা কষ্ট মনে হলো, আর যারা ডেলি করে তাদের কি অত কষ্ট হয় বলে মনে হয়, যাই হোক আমার জানা নেই। তো চলো আজকে ভিডিওটা দেখো, কি কতটা কি কতগুলো টিপ মারতে হলো, আর কোথায় কোথায় ভাড়া পেলাম, কত দূর গেলাম। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা আছো আমার সাথে, দিনের শুরু এইভাবে আজকের দিন যাবে। তো চলো বন্ধুরা, দিনের প্রথম ভাড়া পেয়েছি গড়িয়া স্টেশন, বোয়ালিয়া থেকে ধর্মতলা বাস স্ট্যান্ড। তো দিনের শুরু আমি প্রথম ভাড়াটা 150 টাকার উপর ভাড়া দেখালো। তো চলো এখন দাদাকে রিসিভ করতে যাচ্ছি। এটা আমার চেনা কাস্টমার বলতে পারো, সরি। কোনটাতে হই 3 মাথার কোনটাতে ওঠে, আম গাছটা যেখানে আছে ওখানে বুদ্ধি আছে লোকটার। আগে হাওড়া স্টেশন যেত। হ্যাঁ গুড মর্নিং দাদা, লোকেশনে দাঁড়িয়ে আছি। লোকেশনে দাঁড়িয়ে আছি। আজকে কি বাসে? না হাওড়ায় দিয়ে এসছি। জীবন মানে যন্ত্রণা ভাই, আর ছেলে মানুষ হয় আর টাকার মেশিন। সকালে বেরোতে হয়, রাতে ফিরতে হয় বাড়ি। তাই তো তোমাদের ভালোবাসায় সারাদিন রাস্তায় ঘুরি। কটা বাজে? 50। তো চলো, এখান থেকে ভাড়া আর পাচ্ছিলাম না, তাই খুঁজতে খুঁজতে ওপারে ভাবলাম ওপারে যাই। যাওয়ার পরে সাথে সাথে দেখি একটা ভাড়া ঢুকেছে, কি হয় দেখি। চলো ভাই, তো একটা পেয়ে গেলাম।
কত খুশি, বাহ ভাই। বাসে উঠে চলে গেল নাকি? দেখা পাচ্ছি না যে। ছাগলের দল নিয়ে যায় 4 জন, মনে হয় কি করি একটাকে ধরে নি, এভাবেই যাবে যে জীবন। চলো দাদাকে এখন ছেড়ে দিয়েছি, আর এবার থেকে আমি একটা ভাড়া পেয়ে গেছি ভাই। এ তো একখানি সিকিউরিটি বসে ভাই, দেখিয়ে দিল বলতে হবে কি পিক আপ আছে দাদা। হ্যাঁ কোন দিকে তাকাচ্ছি? এই ডান দিকে গিয়ে সামনে। 3151 151। গাড়ি চালাও নাকি? হ্যাঁ 15। চলো আজকে সারাদিন ছুটি আছে, আর সারাদিনে একটা টার্গেট নিয়েছি যে যেখানে যাব সেখানে যা পাবো মানে আর কি র্যাপিডোতে যা আসবে সেটাই ধরবো, আর যদি না র্যাপিডো অ্যাকচুয়ালি পাই তখন ইনড্রাইভে ধরবো, ঠিক আছে। তো এই টার্গেট নিয়ে বেরিয়েছি আজকে সারাদিন মানে মারবো র্যাপিডোতে, ঠিক আছে। চলো দেখা যাক কতটা কি হয়। তো স্কুল বাচ্চাটাকে নামিয়ে দিয়েছি, আর এখন যাব ফিরে ফিরে একটা পুনরায় ভাড়া পেয়ে গেছি। তো আমার পিছনের দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হবে। রাস্তার ওপারে আছে, কিন্তু ওনাকে ডাকতে হবে এপারে। হ্যাঁ ম্যাম, কোথায় আছো? আমার লোকেশন দেখাচ্ছে ও পাশটায়। 97 কি বলে যেন বলছে আমিও র্যাপিডোর বলে আমার সামনে দাঁড়িয়ে বলছে আপনি কি যাবেন, তাহলে আমি ড্রপ করে দেবো। তো আমি করলাম না সেটা, কারণ কি অ্যাপ থেকে তো নয় না, আনসেফ হতে পারে ব্যাপারটা। তো জানি না আজকের কি হবে। আর দিনের 5 নম্বর ভাড়া এটা, আর এটা ছিল আমার নিউ টাউনে ভাড়া। তো দেখা যাক তোমাদের ভালোবাসায় কি হবে। আজকে যেখানে যাচ্ছি সেখান থেকে ভাড়া পাচ্ছি, আর নিউ টাউনে এসছি, এখান থেকে যদি ভাড়া পাওয়া যায় মানে আজকের দিন সোনাই সোহাগা। এখন 85 টাকা যাচ্ছে, ঠিক আছে, 2 টাকা বেড়ে গেছে, কিন্তু 20 টাকা তো হবে না ম্যাম। আমি অনলাইন করতে পারবো? অনলাইন নেই আমার। এই তো আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমার কাছে 2 টাকার পয়েন্টও নেই। ঠিক আছে জানো। থ্যাংক ইউ। হ্যাঁ এটা ভাড়া পেয়েছি, দেখো পুরো আমার পিছনে আছে, আমার 2 কিলোমিটার ঘুরে দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখা পাচ্ছ কি জানি না, যাই হোক পিছনে আমার এই পিছনটায় আছে, ওই যে ওখানে আছে, আর আমাকে পুরো ঘুরে দেখাচ্ছে, ঠিক আছে। তো চলো এখন রিসিভ করি। হ্যালো, হ্যাঁ দাদা, আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? সরি দাদা, আমি তো বেরিয়ে এলাম, অনেকটা ইমার্জেন্সি ছিল। ও আচ্ছা, ক্যান্সেল, আপনি তাহলে ক্যান্সেল করে দিন না দাদা। হ্যাঁ চলে গেছে ভাই, বাসে উঠে আর বুক করে দিও। তো ক্যান্সেল করবে, আজ যখন পেয়ে গেছো তুমি ক্যান্সেল করে দিও না। মানে ওপারে ছিল, ওপারে মেন রোডে ছিল, ঠিক আছে। তো এই 5 টাকা আমি ক্যান্সেল চার্জ পেয়ে গেছি, ঠিক আছে অলরেডি। এই যে 5 টাকা ক্যান্সেল চার্জ। একটা ভাড়া পেয়েছি, জানি না কোথায় যাবে, তবে 16 কিলোমিটার আছে। অন্তত নিউ টাউন তো নয়, এটা হবে না ভাই, হাওড়ার দিকে কোনো জায়গা হবে, ঠিক আছে। কোথায় নিউ টাউন বিশ্ব বাংলা গেট, আর কোথায় এসছি আগে ফাইনালি কেষ্টপুরে, এই ভিতরটা মানে পুরোপুরি 4 কিলোমিটার মতন আমাকে ঘোরালো। ফোকার হোটেল ভাই। হ্যাঁ দাদা এসে গেছি। আচ্ছা, এটা হচ্ছে 1 সেকেন্ড। এই গলির মধ্যে? হ্যাঁ তো দাদার ভাড়া কমপ্লিট, আর এখান থেকে অলরেডি একটা ভাড়া পেয়ে গেছে। এখন আছে হাওড়া, আর এখান থেকে আমি পেয়েছি মল্লিক বাজার, ठीक है। हाँ हाँ भिगड़ा में वहीं पे खड़ा हूँ। हाँ हाँ का भाड़ा আসছে? হ্যাঁ ও কোথায়? ভবানীপুর। আমিও নাই না একজন 5 দিয়ে। হ্যাঁ রাজীব।
একই নয় তো আবার এরকম হয় না একই লোক চলো এই স্যার মনে হয় না না আমার ডিউটি আছে ম্যাম সাবধানে আসতো স্যার কিছু মনে করো না প্লিজ আসলে ড্রাইভিংটা যদি তুমি করো পিছনে যে বসে লোকটা যদি ভয় খায় তাহলে তো বুঝতে পারো না 141 তুমি ঢুকতে রেখে না থ্যাংক ইউ স্যার এখান থেকে একটা ভাড়া পেয়েছি ভাই সেই ভাগাড়ের লাস্ট আমার তো ওই লোকেশন পিছনে দেখাচ্ছিল ওই ভিতরটায় নিয়ে নিন পিন যাবো কোথায় হাওড়া ওখানে দিয়েছে তো লোকেশনটা হাওড়া হ্যাঁ যে লোকেশন আছে ওইখানে লোকেশন আরো সামনে দেখাচ্ছে হ্যাঁ যত ছিল অতই তো করবো 139 দেখাচ্ছে বলছে না 150 টাকা 130 কোথায় 41 দেখাচ্ছে কেন এইখানে তো এরমই আসে 140 করে দিন 141 দেখাচ্ছে 140 করে দেবে না 140 নিন কেন সবাই এসেছে এখন কে তুমি বুক করেছো তো না না হ্যাঁ আমি করেছি তো তোমার এই যে দেখো কত টাকা 139 করে দেখো তুমি আগে তো দেখো 139 হলে ফ্রি 50 করে দিন 150 হ্যাঁ 150 করে সেই দেবে এত কিছু বললে এসেছিলাম হাওড়া তো ভাই এখন আমি কোথায় আছি নিজে জানি না যে রাস্তা দেখাচ্ছে দেখো এই ছিল ভাই প্যাসেঞ্জারের লোকেশন ঝিঞ্জিরাবাদ বাজার ওই তারাতলা হচ্ছে স্টুডিওতে আর কোনো কথা না বিলাই হ্যাঁ ভাই গেছিলাম হাওড়া টিকাপাড়া ওখান থেকে একটা ভাড়া পেয়েছি ঝিঞ্জিনা বাজার মানে বজবজের দিকে যেতে যে ঝিঞ্জিনা বাজার ওখানে তো চলো এটাই হয়তো শেষ আর অনেক বেলা হয়ে যাচ্ছে ভালো লাগছে না দেখি আর এটা দেখো আমার বাঁদিকে কোকোকোলা ফ্যাক্টরি এই কোম্পানি থেকে কোকোকোলা কিনলে সব কিছু যায় এখান থেকে আর এটা পার করে এখনও যেতে হবে ওদের দিলে কি হয় আমার আসে না মানে অনেক সময় রিটার্ন চলে যায় মুশকিল হয়ে যায় চলো হাওড়া থেকে প্যাসেঞ্জার একটা আর্টিস্ট পেয়েছিলাম সিরিয়ালের আর্টিস্ট তো যাই হোক মোটামুটি এখান থেকে ছেড়ে দিয়েছি দিদিকে আর এখান থেকে যাব বাড়ির দিকে তো একটা যাওয়ার পথে ভাড়া পেয়েছি পার্ক সার্কাস পর্যন্ত তো ওখানে যাব তো অলরেডি তুলে নিই দেখি ভাই ফোন করতে হয় না পেয়ে গেছে হসপিটালে রাস্তাটা না তো তুমি আছো তো বলে দেবে না ওকে একটু বলে দাও না দাদাকে একটু বলে দাও না ও ভালো বলতে পারবে এডিসি বাস ফ্লাইওভার তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য পুরো রাতের সিন্ধে বন্ধ করে দিচ্ছি তো অনেক লং হলে এনার্জিও থাকবে না তোমাদের দেখে আর বিরক্ত লাগবে তো চলো তো বন্ধুরা চলো আজকে সারাদিনে কাজে কত টাকা ইনকাম হলো ঠিক আছে সকালে প্রথম বেরিয়েছিলাম তখন বেরিয়েছিল সকাল 6টা ঠিক আছে 6টা থেকে স্টার্ট করেছিলাম দুপুর 12:30 ওই 1টা বেজে গেছিলো আর ফিরে সন্ধ্যে 6টা থেকে এখন পর্যন্ত এখন কটা বাজে 8টা 18 তো চলো দেখাই এই যে 8টা 18 বাজে আর এখন পর্যন্ত কতটা হয়েছে দেখো
26 টাকা। তো দেখো 1526 টাকা। তো সারাদিনে এই হয়েছে। আর এখন আর এনার্জি দিচ্ছে না। আর ইনড্রাইভে মাত্র একটা ভাড়া মেরেছি, সেটা হলো 133 টাকা, ঠিক আছে। তো সারাদিন যদি তুমি পার ডে মানে সারাদিন তোমার শরীর যতক্ষণ টানবে ততদিন, আমি যতটুকু ডিউটি করলাম সকালবেলা 6টা থেকে 6টা, 7 ঘন্টা ধরো, 7 ঘন্টা। আর বিকেলবেলা 6টা থেকে এখন 8টা 18 মানে 20 বাজে, 2.5 ঘন্টা ধরো, তাহলে 6 ঘন্টা 7 8 9 9.5 ঘন্টায় 1600 টাকা হয়েছে। মানে এটা সব কেটে কুটে এর মধ্যে আমার শুধু 400 টাকার তেল আছে, ঠিক আছে। তো 400 টাকার তেল বাদ দিলে যা থাকে ওটাই আমার। তো চলো আজকের ভিডিওটা দেখো। আজকে কিন্তু আমি পুরো ভিডিওটা দেখাতে পারবো না, সারাদিনে মানে পুরো ভিডিও বানালে কী হবে 4-5 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। তো ওই পুরো ভিডিওটা দেখাতে পারবো, যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। আর স্ক্রিন সহ প্রমাণ ওটাই দেখাচ্ছি, ঠিক আছে। যে কতটা ইনকাম হলো সেটাই তোমাদের স্ক্রিন সহ দেখাচ্ছি। বাট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন আছে আমি গড়িয়া, টাটা।